ম্যারিনেটেড রেসিপি করছি। এখানে দিয়েছি এটা পাঙ্গাস মাছের, এটা পাঙ্গাস মাছ, এক পিস পাঙ্গাস মাছ, পেটের বড় এক পিস মাছ। এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে মরিচ মরিচ বাটা, তারপরে লবণ, তারপরে সস, ভিনিগার সব কিছু দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেট করা হয়েছে। ম্যারিনেট করার পরে এটি আবার আমি সুন্দর করে এনে একটু করে ডিম দিয়ে তারপরে হালকা করে এটাকে দিয়েছি। আর এটার সাথে একটা দেখছেন, এটা হচ্ছে কাঁকরোল। এই যে আজকে কাঁকরোল রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাঁকরোল আমি ভাত যখন রান্না করেছি তখন ভাতের উপরে আমি দিয়েছিলাম কাঁকরোল, হাফ করে কেটে এগুলো বিচিগুলো ফেলে দিয়েছি। সিদ্ধ করে বিচি ফেললে তাড়াতাড়ি সুবিধা হয়, এভাবে বিচি ফেলেছি। এখন এটার ভিতরে আমি ওই ভাতের মধ্যে ঝাঁঝরির মধ্যেই মাংসের টুকরা দিয়েছিলাম, এবং সেই মাংসটা কিমা করে হাত দিয়ে স্ম্যাশ করে আমি সেটা মশলা, গোলমরিচের গুঁড়া, তারপরে লবণ, পেঁয়াজ, একটু করে মশলা, আদা রসুন দিয়ে, আর কিছু না, এগুলো দিয়ে আমি রেখেছি, কাঁচামরিচ। তারপরে এখন এখানে দিয়েছি ডিম আর চালের গুঁড়ি। ডিম এবং চালের গুঁড়ি দিয়েছি। এটা দিয়ে দিলে হবে কি, এটা একটু ব্লক থাকবে, এটা ছুটে আসবে না, সেজন্য এটা দেওয়া। এভাবে দিয়েছি, লবণ দিয়েছি। এটাকে এভাবে করে আমি এটাকে দিয়ে দেব চুলায়। হালকা আছে, এটা ভাজতে হবে। এইভাবে প্রত্যেকটা দিয়ে দেব। এটা হচ্ছে মাংসের কিমা আছে, আপনারা অন্য মাছ দিতে চাইলেও মাছ দিতে পারবেন। এটা এভাবে আমি একসঙ্গে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, দুটোই হয়ে যাচ্ছে একসঙ্গে। দেখেন রান্নার সাশ্রয়ের জন্য আমার একটার মধ্যে দুটো রেসিপি, দুটো দুটো তরকারি হয়ে যাচ্ছে। এভাবে সময় বাঁচানো যায়, ঝটপট করা যায়, গেস্ট আসলে করা যায়। এভাবে এরকম দিয়ে দিলাম, এটা তাতে ভাঙার চান্স থাকবে না। হালকা করে দিয়ে দিলে ভাঙবে না। অথবা শুধু ডিমের মধ্যে আপনারা একটু করে দিয়ে সেটাও দিতে পারেন আপনাদের খুশি মতো। এরকম, ব্যাস, এটা শেষ। এটা আস্তে আস্তে হবে। এক পাশ যখন লাল হয়ে আসবে, এরকম হয়ে আসবে, এটাকে আমি উল্টে দিয়েছি, এভাবে উল্টে দেবেন। ব্যাস হয়ে গেল, একসঙ্গে দুটো রেসিপি, দুটো রান্না হয়ে গেল আপনার সুবিধা মতো। আর শুধু একটা ডাল তাড়াতাড়ি রান্না করতে হবে, খেতে হবে, তাই এখানে এই যে দিয়েছি ডাল। ডাল প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম, প্রেশার কুকারের মধ্যে ডাল দিলাম। আমি ডাল দিয়ে একটু ফোড়ন দিলাম, এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আগে সব কিছু দিয়ে বসে দিয়েছিলাম। এখন একটু জিরা ফোড়ন দিয়ে বাস, এই ডাল সবজি এই হয়ে গেল, আমার মাছ হয়ে গেল। এরপরে এটা হওয়ার পর আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। এই যে এটা হচ্ছে মুরগি, এটা মুরগি এভাবে ম্যারিনেট করে রেখেছি, এটাকে ফ্রাই করবো। বাস, এটাই আজকে রেসিপি আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা